নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের পছন্দের ছানার পায়েসের রেসিপি। এই ছানার পায়েস বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু। ছানার পায়েস বানানোর জন্য প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। এর জন্য আমি একটি পাত্রে প্রায় 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে পায়েসটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। দিয়ে দিলাম 2 থেকে 3টে এলাচ। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। পায়েসে চিনি অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম লোতে করে দেব। আর অপর দিকে আমি এখানে আগে থেকে ছানা কাটিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো ছানা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গুঁড়ো চিনি আর একটুখানি এলাচ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে দোকানে কেনা ছানা দিয়েও বানিয়ে নিতে পারেন। ছানাটাকে খুব বেশিক্ষণ ডলে ডলে মাখার দরকার নেই, 5 মিনিটের মতো মাখিয়ে নিলে হয়ে যাবে। দেখুন ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া ছানা থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, একটা মিডিয়াম সাইজে ছানার বলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন। আর এদিকে আমার দুধটাও ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার এর মধ্যে ছানার বলগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ছানার বলগুলো দুধের মধ্যে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও দিতে পারেন। সমস্ত ছানার বলগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছানার বলগুলো সেদ্ধ করে নিতে হবে। বেশি নাড়বো না, হালকা হাতে একটু নেড়ে নেব, কারণ ছানার বলগুলো খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে আমি ছানার বলগুলোকে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ছানার বলগুলো ফুলে ডাবল সাইজে হয়ে গেছে। দেখুন তৈরি আমার ছানার পায়েস। এবার ওপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দেব। আমি শুধু পেস্তা দিয়েছি। আপনারা চাইলে কাজু, কিশমিশ, আমন্ডও দিতে পারেন, আর চাইলে কিছু নাও দিতে পারেন। এবার ছানার পায়েসটা সার্ভ করে দেব। এই ছানার পায়েস খেতে অত্যন্ত স্বাদের হয়, একদম সফট আর ভীষণ টেস্টি। এই ছানার পায়েসের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।